বলতে দ্বিধা নেই, এই ক্ষেত্রে আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করার পক্ষপাতী না। তবে যা যা পত্রপত্রিকায় গত বছরখানেক প্রায়, গত কোরবানির থেকে আরেক কোরবানির তো আসলো বলে এই 2-3 মাস 3-4 মাস বাকি, নামটি সামনে এসছে আমাদের এলাকায় বলতো মৈত্যাচুর, মতিউর রহমান। এখন তার পুত্র একখানা উচ্চ বংশীয় ছাগল কিনে সারা বাংলাদেশে মোটামুটি সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গিয়েছিল। ছাগলের দাম 12-14 লাখ টাকা। এই 12-14 লাখ টাকার ছাগল আবার যেই খামারে বিক্রি হয়েছিল সেই খামারও এখন উচ্ছন্নে। সাদেক অ্যাগ্রোর সাদেক সাহেব সম্ভবত অ্যারেস্ট, আমার যতদূর মনে পড়ে, এমপি ছিলেন আওয়ামী লীগের। তো সেই মতিউর রহমান আপনার বাংলাদেশের শুল্ক বিভাগ যেটা এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, সেই জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ছিলেন। এই রাজস্ব বোর্ডের কর্মকর্তা হয়ে তিনি কত টাকা কামাই করেছেন দেখেন, লক্ষণ কিছু বোঝা যায়। তার ফ্ল্যাট, গাড়ি, বান্ধবী, ছেলের বিলাসী জীবন, কোটি টাকা দামের গাড়ি। আবার যেই ছেলে মানে বাপ তেলে গরু কিনে কত টাকা যায়, ছেলেই 12 লাখ টাকা দিয়ে আপনার খাসি কিনে, বাপ গরু কিনে কত টাকার। আর যেই ছেলে 12 লাখ টাকার খাসি কিনে তার বাপ কোটি টাকার গরু বিতরণ করে, তাহলে তার ইনকাম কত আপনারা সহজে অনুমান করতে পারেন। তাহলে এই লোককে বলতে দ্বিধা নেই। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান আর তার স্ত্রী লায়লা কানিজ দুইজনই শ্রীঘরে গেছেন। 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছিল এবং এখন আর নো ছাড়। এই জায়গাটায় আমি সরকারকে একটা বড় অভিনন্দন দিতে চাই যে হ্যাঁ, এই টাইপের ঘটনাগুলোই মানুষ দেখতে চায়। ধরেন জায়গা মতো ধরেন, আর এই যে হত্যা মামলার যে বিরিসির একটা অবস্থা তৈরি হয়েছে না, ওই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে কিশোরগঞ্জে হত্যা মামলা হয়েছে। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর শেখ রেহানা, 3 নম্বর আব্দুল হামিদ। এক ছেলে গিয়ে কিশোরগঞ্জ সদরে মামলা করেছে। 4 তারিখে একটা ঘটনা হয়েছে, সেটার প্রেক্ষিতে আর্জি জানিয়েছে। হ্যাঁ, এখন এইগুলা সাধারণ মানুষের মধ্যে একটা বিষয় তৈরি করে। সাধারণ মানুষ চিন্তা করে এগুলো, যে এগুলা আসলে এইভাবে পাইকারি হত্যা মামলা। এবং দেখেন ঘটনার আজকে কয় মাস, যদি বলি এই গভর্নমেন্টেরই প্রায় 5-6 মাস হতে চললো, তো কমফোর্ট জোন তো গত 5-6 মাস ছিল। 5-6 মাস পরে কি বুঝা গিয়া আব্দুল হামিদের নামে মামলা। আমি আব্দুল হামিদের চুলচেরা বিশ্লেষণ করবো না, সময় মতো আপনারা পাবেন, কন্টেন্ট পাবেন, অনেক কিছুই জানবেন, জানাবো কিছু জিনিস তো আমাদেরও চোখ এড়ায়নি, আমরা দেখেছি অনেক কিছুই, আমরা সরজমিন দেখেছি, বলবো। কিন্তু এই মামলাটায় কি আপনি সহজভাবে নিচ্ছেন বা নিবেন, আচ্ছা, কিন্তু যখন আপনি এই মতিউর রহমানকে ধরবেন, সারা বাংলাদেশের মানুষ আপনাকে তালি দিবে। এই টাইপের মতিউর রহমান কিলবিল করে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কোনায়, এদেরকে তৈরি করেছে অবশ্য বড় লোকজনে, কিন্তু এরা আপনার একটু বেশি বাড়াবাড়ি করে। এরা আবার নিজেরা কামায় বস্ত্রে দেয়, এদেরকে ধরলে কেউ কোনো আপত্তি করে না। এবার তার স্ত্রী, বুঝেন পয়সার জোর কি, স্ত্রীরে নিয়ে উপজেলা চেয়ারম্যান বানায় দিচ্ছে, তার রুমে কেউ ঢুকতে পারে না। তার বাড়ি জানেন কি বিলাসবহুল, আমরা কন্টেন্ট করেছিলাম, আবারও দাওয়াতপুর নিয়ে খোঁজ দেখার। তার স্ত্রীর যে বাড়ি, ওরে বাপরে, ড্রয়িং রুম, ডেকোরেশন, আসবাবপত্রে আছে আমাদের হাজার মানুষের ঘরে যেসব আসবাবপত্র নেই এক বাড়ির মধ্যে। স্ত্রী সহই গেছেন স্ত্রী ঘরে, তার আবার আরও পারিবারিক বিষয় আদি ঝামেলা আছে, সেই সব দিকে না গেলাম, ব্যক্তি জীবন নিয়ে কারো টানাটানি করবো না বলেছি, সেদিকে যেতে চাই না। তবে এগুলার যেন সহজেই আইওয়াসের দিকে কেউ না বলে যে এটা আইওয়াস হচ্ছে, এরকম যেন না হয়। ধরেছেন সঠিকভাবে, তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রমাণ করা খুব সহজ হবে না, কারণ তার ব্যাংক হিসাব টিসাব এগুলো বের করা খুবই ইজি হওয়ার কথা। আমার গোয়েন্দা হওয়া লাগবে না, একটা সাধারণ কর্মকর্তাও হয়তো এটা বের করতে পারবেন। সো দ্যাট আমরা চাবো এই খাসি মতিউর বলি বা এনবিআর মতিউর বলি বা চৌরাম মতিউর বলি, অথবা কি উচ্চবিলাসী ছাগলের, উচ্চ বংশীয় ছাগল কেনা উচ্চ বংশীয় ছেলের বাবা মতিউর বলি, তার যেন এইসব কর্মকাণ্ডে একটা সুনির্দিষ্ট বিচার হয়। আমরা যেটা বলেছিলাম আওয়ামী লীগের সময়, বেনজির আহমেদ ধরতে পারবেন না, লাফালাফি করছেন। এখন বেনজির আহমেদের যদি বিচার হতো বা এইসব মতিউরের বিচার হয়, তাহলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে হ্যাঁ এগুলো হচ্ছে, তখন একটু ঘাবড়াবে, একটু ভয় পাবে। এখন তো মনে করে যে আওয়ামী লীগ হইলে ধরবে, আমারে ধরবে না, এরকম একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে কিনা। সো এই জায়গাগুলো মানুষ দেখতে চায়।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।